প্রিয় শিক্ষার্থী, আজকের বিষয় বস্তু হচ্ছে রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন। আমরা গত ক্লাসে দেখেছি পরমাণু সম্পর্কে পড়েছি। সেখানে তাদের যে বিভাজ্য হলে পরমাণু ভাঙলে যে সূক্ষ্ম সূক্ষ্ম কণা পাওয়া যায়, সেখানে আমরা প্রোটন, ইলেকট্রন, নিউট্রন পেয়েছি। তাহলে আজকে এখন পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা হচ্ছে পরমাণুর প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা এটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। তাইলে পারমাণবিক সংখ্যাটা হচ্ছে পরমাণুর প্রোটন সংখ্যা, যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আর ভর সংখ্যা বা এটাকে নিউক্লিয়ন সংখ্যাও বলে। সেটা হচ্ছে প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল। প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল এ দ্বারা প্রকাশ। তাহলে পারমাণবিক সংখ্যা হচ্ছে মৌলের প্রোটন সংখ্যা, আর ভর সংখ্যা হচ্ছে মৌলের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল। তাহলে প্রত্যেক পরমাণুতে প্রোটন সংখ্যা হিসাবে তাকে পারমাণবিক সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়। যেরকম হাইড্রোজেনে একটা প্রোটন আছে, তার পারমাণবিক সংখ্যা 1। তারপরে কার্বনে 6টা প্রোটন আছে, তার পারমাণবিক সংখ্যা 6। অক্সিজেনে 8টি প্রোটন সংখ্যা আছে, তার অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। সোডিয়ামের 11, মানে 11টি প্রোটন আছে। তাহলে প্রোটন সংখ্যাটাই হচ্ছে পারমাণবিক সংখ্যা। এরপরে ভর সংখ্যা। ভর সংখ্যা হচ্ছে প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল। প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল, সেটাকে এ দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে এ হচ্ছে P+N, মানে প্রোটন যোগ নিউট্রন। যেরকম সোডিয়াম আমরা বললাম, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 এবং ভর সংখ্যা 23। তাহলে সোডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 11, নিউট্রন সংখ্যা 12, এই দুইটার যোগফলে 23। তাহলে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলই হচ্ছে আমাদের ভর সংখ্যা। এরপরে আসি আমরা আইসোটোপ। আইসোটোপ হচ্ছে পরমাণুর পারমাণবিক সংখ্যা একই, কিন্তু ভর সংখ্যা ভিন্ন। যেহেতু এটা পারমাণবিক সংখ্যা একই, তাহলে একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের ভর সংখ্যা বিভিন্ন, তারা হচ্ছে আইসোটোপ, পরস্পর আইসোটোপ। ভর সংখ্যা কেন বিভিন্ন হবে? ভর সংখ্যা বিভিন্ন হবে যে নিউট্রন সংখ্যার বিভিন্নতার কারণে ভর সংখ্যা বিভিন্ন হবে। যেরকম হাইড্রোজেনের আইসোটোপ আমরা জানি। হাইড্রোজেনের আইসোটোপ হাইড্রোজেন 1, হাইড্রোজেন 2, হাইড্রোজেন 3। তাহলে এখানে প্রোটন সংখ্যা আছে কিন্তু নিউট্রন নাই। তাহলে হাইড্রোজেনে দেখা যাচ্ছে নিউট্রন নাই। এর পরেরটা হচ্ছে ডিউটেরিয়াম। ডিউটেরিয়ামে একটা প্রোটন, একটা নিউট্রন। এর পরেরটা হচ্ছে ট্রিটিয়াম, সেখানে একটা প্রোটন, 2টা নিউট্রন। তাহলে নিউট্রন সংখ্যার পার্থক্য হয়ে গেছে। তাহলে আইসোটোপে কি হবে? প্রোটন সংখ্যা একই থাকছে, কিন্তু ভর সংখ্যা ভিন্ন। তাদেরকে পরস্পর আইসোটোপ বলছে। সেরকম কার্বনেরও আমাদের আইসোটোপ আছে। কার্বন 12, কার্বন 13, কার্বন 14,
আইসোটোপ পাওয়া যায়। তাইলে এই আইসোটোপে আমাদের কি হচ্ছে, আইসোটোপে আমাদের পারমাণবিক সংখ্যা একই থাকছে কিন্তু ভর সংখ্যা ভিন্ন হচ্ছে। এরপরে আসো আইসোবার। আইসোবারে আমাদের পারমাণবিক সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা একই। ভর সংখ্যা একই, পারমাণবিক সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা একই, যেরকম কপার এবং জিঙ্ক। তাহলে কপারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 29, জিঙ্কের 30, কিন্তু এদের ভর সংখ্যা অর্থাৎ প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফল সমান 64। তাইলে কপারে 29 আর 64, জিঙ্কে 30 আর 64। তাহলে কপার আর জিঙ্ক হচ্ছে পরস্পর আইসোবার। তাহলে আইসোবারে কি হবে, আইসোবারে পারমাণবিক সংখ্যা ভিন্ন থাকবে। তাহলে এই আইসোবার হচ্ছে দুইটা ভিন্ন মৌল, তাদের ধর্মগুলিও ভিন্ন হচ্ছে কিন্তু ভর সংখ্যা একই। অর্থাৎ এখানে আমরা যে এক্সাম্পল দিয়েছি কপার, সেখানে 64, জিঙ্ক 64। তাহলে তাদের ভর ভিত্তিক যেগুলি ধর্ম আছে তাতে মিল থাকবে, কিন্তু পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে তাদের সাধারণ বৈশিষ্ট্যগুলি ভিন্ন হবে। এরপরে আরেকটি আছে, সেটা হচ্ছে আমাদের আইসোটোন। সিলিকন 14 আর 30, ফসফরাস 15, 31, সালফার 16, 32। আইসোটোনে হচ্ছে, আইসোটোনে পারমাণবিক সংখ্যা আমাদের ভিন্ন, আবার ভর সংখ্যাও ভিন্ন। পারমাণবিক সংখ্যাও ভিন্ন, ভর সংখ্যাও ভিন্ন। যেরকম 14, 30, 15, 31, 16, 32, কিন্তু এদের নিউট্রন সংখ্যা একই। 30 থেকে 14 বিয়োগ করলে 16 হয়, 31 থেকে 15 বিয়োগ করলে 16 হয়, 32 থেকে 16 বিয়োগ করলে 16 হয়। তাহলে দেখা যাচ্ছে এদের নিউট্রন সংখ্যা একই, এদের পারমাণবিক সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা ভিন্ন। পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যায় মিল নাই, অমিল, কিন্তু তাদের নিউট্রন সংখ্যায় মিল আছে। অর্থাৎ তাদের ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যার বিয়োগ ফলে মিল আছে। এদেরকে আমরা বলছি আইসোটোন। তাহলে দেখা যাচ্ছে আমরা কি পেলাম, আইসোটোপ যেখানে যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে আমরা আইসোটোপ বলছি, আর যাদের পারমাণবিক সংখ্যা ভিন্ন ভর সংখ্যা একই তাদেরকে আমরা আইসোবার বলছি। আর এটা আছে আইসোটোন, যাদের পারমাণবিক সংখ্যাও ভিন্ন, ভর সংখ্যাও ভিন্ন কিন্তু নিউট্রন সংখ্যা একই, তাদেরকে আইসোটোন বলছে। এরপরে পারমাণবিক ভর। মৌলের একটি পরমাণুর ভর কার্বন 12 পরমাণুর একটি ভরের 12/1 তাইলে পারমাণবিক ভর হবে যে মৌলের একটি পরমাণুর ভর এবং কার্বন 12 পরমাণুর একটি ভরের 12/1। এটাকে পারমাণবিক ভর বলছি।
কার্বন 12 পরমাণুর একটির ভরকে আবার বলা হচ্ছে 12 ভাগের 1 অংশ, এটাকে বলা হচ্ছে ডালটন, 1 ডালটন, অর্থাৎ 1 ডালটন বা AMU, ডালটন বা AMU, অ্যাটমিক মাস ইউনিট। এটা হচ্ছে কার্বন 12 পরমাণুর একটির ভরের 12 ভাগের 1 অংশ, এটাকে বলা হচ্ছে ডালটন, 1 ডালটন বা ডালটন বা AMU, অ্যাটমিক মাস ইউনিট। তাহলে এটা হচ্ছে আমাদের পারমাণবিক ভর হচ্ছে একটা মৌলের একটি পরমাণুর ভরকে কার্বন 12 পরমাণুর একটির ভরের 12 ভাগের 1 অংশ দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটাই হচ্ছে পারমাণবিক ভর। অনুরূপভাবে আণবিক ভরটা হবে মৌলের একটি অণুর ভর, মৌলের একটি অণুর ভর ডিভাইডেড কার্বন 12 পরমাণুর একটির ভরের 12 ভাগের 1 অংশ, তাহলে সেটা হবে যে আণবিক ভর। তাহলে আমরা গ্রাম পরমাণু বা গ্রাম অণু, গ্রাম পরমাণু হচ্ছে পারমাণবিক ভর যেটা আমরা পেলাম, সেই পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে গ্রাম পরমাণু হবে। গ্রাম পরমাণু হচ্ছে পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে, যেরকম কার্বনের পারমাণবিক ভর 12, তাহলে 12 গ্রাম কার্বন হচ্ছে 1 গ্রাম পরমাণু কার্বন। এক গ্রাম পরমাণু কার্বন, তাহলে গ্রাম পরমাণুটা হচ্ছে কি পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাকে আমরা গ্রাম পরমাণু বলছি। তাহলে কার্বনের পারমাণবিক ভর 12, তাহলে তাকে গ্রামে প্রকাশ করলে 12 গ্রাম হবে, তাহলে 12 গ্রাম কার্বনের সমান হচ্ছে 1 গ্রাম পরমাণু কার্বন। অনুরূপভাবে আমরা যদি এটাকে আণবিক ভর বের করি, আণবিক ভরের কে গ্রামে প্রকাশ করলে আমরা পাবো গ্রাম অণু। যেরকম অক্সিজেনের আণবিক ভর 32, তাহলে 32 গ্রাম অক্সিজেন সমান হচ্ছে 1 গ্রাম অণু অক্সিজেন, 1 গ্রাম অণু অক্সিজেন। তাহলে 32 গ্রাম অক্সিজেন মানে 1 গ্রাম অণু অক্সিজেন। তাহলে পারমাণবিক ভরটা কি হচ্ছে মৌলের একটি পরমাণুর ভরকে কার্বন 12 পরমাণুর একটির ভরের 12 ভাগের 1 অংশ দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে পারমাণবিক ভর। একইভাবে আণবিক ভর হবে মৌলের একটি অণুর ভর, এটা পরমাণুর ভর, আর আণবিক ভরের ক্ষেত্রে অণুর ভর। কার্বন 12 পরমাণুর একটির ভরের 12 ভাগের 1 অংশ দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটাকে আণবিক ভর বলবে। তাহলে আণবিক ভরটা হবে যে মৌলের একটি অণুর ভরকে কার্বন 12 পরমাণুর একটির ভরের 12 ভাগের 1 অংশ দিয়ে ভাগ করলে আমরা যে সংখ্যাটা পাবো সেটাকে বলা হচ্ছে আণবিক ভর। তাহলে গ্রাম পরমাণু হচ্ছে পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে সংখ্যা হয় সেটা গ্রাম পরমাণু। যেরকম কার্বনের পারমাণবিক ভর হচ্ছে তোমার 12, তাহলে 12 গ্রাম কার্বন মানে 1 গ্রাম পরমাণু কার্বন। একইভাবে গ্রাম অণুটা হবে আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে আমরা যে সংখ্যাটা পাচ্ছি সেটাকে বলা হবে গ্রাম অণু। তাহলে কি হচ্ছে অক্সিজেনের
আণবিক ভর হচ্ছে 32, তাহলে 32 গ্রাম অক্সিজেন সমান হবে 1 গ্রাম অণু অক্সিজেন।